নগদে আপনার বিদেশে টাকা পাচার করছে এরকম তথ্য এসছে। টাকা পাচার করছে মানে মানুষের মধ্যে কোনো সংখ্যা কাজ করতেছে না। এটা আপনাকে কে বলছে? আপনার ডকুমেন্টের উৎস কি? বাংলাদেশ ব্যাংক তো কিছুদিন আগে বললো। কিছুদিন আগে বললেই হবে? এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভুয়া। আর আপনি যেগুলো বলছেন এটা সম্পূর্ণ ফেক। দারিদ্র বিমোচন কর্মসূচির অধীনে অর্থ ট্রান্সফার করা হতো, সেইখানে তারা প্রায় 2000 কোটি টাকার উপর আত্মসাৎ করেছে। অনে যে কোম্পানির চেয়ারম্যান আছিলেন এই পদবি ব্যবহার করি দেশি বিদেশি ছদ্মবেশী কোম্পানির নামে শত কোটি টিয়ার বিনিয়োগ। এই গল্পে ইবে শুধু প্রতারণা নয়, ইবে বাংলাদেশি লাখো গ্রাহকের সঙ্গে প্রতারণার ইতিহাস। নগদ বাংলাদেশের এক সময়ের সবচাইতে দ্রুত বর্ধনশীল মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান। আজিয়া এই নগদর নামেই উড়িয়েছি কোটি কোটি টিয়ার দুর্নীতির অভিযোগত হওয়াই গত 8 বছরে ছদ্মবেশী অন্তত ডজন হানেক কোম্পানির মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগের টিয়া দেশের বাইরে ফাঁসার গড়র। আরো হইয়ে এর ফিসদি হামগড়ের উগ্র শক্তিশালী সিন্ডিকেট, যারা রঙে সম্পৃক্ত আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। এই বিষয়ে সিএনটিভির পক্ষ নগদ অফিসত যোগাযোগ করা হলে তারা ক্যামেরার সামনে আসতে রাজি নময়। তবে উগ্র দায়িত্বশীল সূত্রে জানা যায় আমরা একটু নগদ সম্পর্কে একটু জানতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনাদের যে নগদে যে আপনার এই 2300 কোটি টাকা নামে বিদেশে পাচার হয়েছে, আপনি কেমনে বলেন যে 2300 কোটি টাকা লুট হইছে? আপনার বিদেশে টাকা পাচার করছে এরকম তথ্য এসছে। টাকা পাচার করছে মানে মানুষের মধ্যে কোনো সংখ্যা কাজ করতেছে না। এটা আপনাকে কে বলছে? আপনার ডকুমেন্টের উৎস কি? ডকুমেন্ট আপনি কোথায় জানছেন এটা? না যে প্রমাণ কি? বাংলাদেশ ব্যাংক তো কিছুদিন আগে বললো। কিছুদিন আগে বললেই হবে? এটা তো একটা ইনভেস্টিগেশন চলতেছে, এটা তো ডিসিশন আসে নাই। আপনি তার আগে কিভাবে বললেন যে টাকা চুরি হয়েছে, যে কোম্পানিতে দিয়ে হয়ে গেছে? যে গ্রাহকদের মধ্যে কি আসলে এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভুয়া। আর আপনি যেগুলো বলছেন এটা সম্পূর্ণ ফেক। আমার বলার আমার ডিউটিতে নাই, এটা আমি বলতে পারবো না। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এই বিষয়ে উগ্র প্রশাসনিক তদন্ত শুরু করেছে, কিন্তু অভিযোগ ত্রয়ী সিন্ডিকেটের মূল হতাকল তদন্তর আগেই ফালাই যাইয়ে এখনো নগদরে নিয়ন্ত্রণত নিবার চেষ্টা চালাই যার। বাংলাদেশ সরকারের বিভিন্ন দারিদ্র বিমোচন প্রকল্পের অধীনে প্রাপ্ত 2000 কোটি টিয়ারও বেশি অর্থ এই সিন্ডিকেট আত্মসাৎ গজ্য বলেই দাবি করার। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বরাতে জানা যায় এটা শুধু ব্যাংকত তুনি নয়, জনগণের বিশ্বাসের উদ্দেশ্যে আইনা মোবাইল ব্যাংকিং সেবারও ব্যবহার করার দুর্নীতির হাতিয়ার হিসেবে। আর নগদের ব্যাপারে আমাদের পজিশন সুস্পষ্ট। দারিদ্র বিমোচন কর্মসূচির অধীনে অর্থ ট্রান্সফার করা হতো, সেইখানে তারা প্রায় 2000 কোটি টাকার উপর আত্মসাৎ করেছে। 650-এরও বেশি ব্যাংকিং লেনদেনত অনিয়ম, কোটি টিয়ার বেশি অডিট আপত্তি এবং প্রশাসনিক স্তরে দায় এড়াইবার চেষ্টা ব্যাক মিলিয়ে এই কাহিনী এখন কেবল অর্থনৈতিক নয়, জাতীয় নিরাপত্তারও প্রশ্ন। এখন প্রশ্ন উগাই, এই সিন্ডিকেট কি আইনের আওতায় আইব নাকি আরো আর্থিক কেলেঙ্কারির ধ্বংসস্তূপের সামনে দিয়ে আসি? অনেক একজন গ্রাহক হিসেবে জানি লইবার অধিকার অবশ্যই আছে অনার টিয়া হটে যার আর হন তা নিয়ন্ত্রণ করেন। আর আসিলাম অনুসন্ধানত অনারের পাশে। মিজানুর রহমানের রিপোর্টত সিএনটিভি সিটিজি চট্টগ্রাম।